প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, ফর্মটি কোথায় পাবেন, কারা এই ফর্মটি ফিল আপ করতে পাবেন, ফর্মটির সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে এবং ফর্মটি কোথায় জমা দেবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন আপনাদের নিকটস্থ যে অনলাইন দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা বলবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য যে ফর্ম রয়েছে সেটি দিন, তখন তারা কিন্তু প্রিন্ট করে আপনাকে দিয়ে দেবে। এছাড়াও আপনারা যে দুয়ারে সরকার ক্যাম্প বসে সেখানে গিয়েও এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন। এছাড়া বিডিও অফিসে গেলেও কিন্তু এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন। এবার আসি এই ফর্মটি কারা কারা আবেদন করতে পারবেন। এই ফর্মটি কেবল যারা মহিলারাই আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, এবং সেই মহিলাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবং 25 থেকে 60 বছরের মধ্যে কোনো মহিলা যদি অন্য কোনো সরকারি ভাতা পেয়ে থাকে তাহলে কিন্তু সে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তারাই আবেদন করতে পারবেন যারা 25 থেকে 60 বছরের মধ্যে যে সমস্ত মহিলা রয়েছে, অন্য কোনো সরকারি ভাতা পায় না, তারা আবেদন করতে পারবে। এবারে চলুন দেখে নেওয়া যাক এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে আপনাদের এই বক্সে পাসপোর্ট মাপের একটি রঙিন ফটো আপনাকে দিতে হবে। এরপরে যদি বলছে চিহ্নিত জায়গাগুলো অবশ্যই পূরণ করতে হবে, যে স্টার চিহ্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। যেখানে প্রযোজ্য সেই যথাযথ বাক্সে টিক চিহ্ন দিতে হবে। এখানে রয়েছে আবেদনপত্রের আইডি, এটুকু আপনার কাজ নয়, এটি আপনার যেখানে জমা করবেন সেখানে করে দেবে। এরপরে রয়েছে পার্সোনাল ডিটেলস, ব্যক্তিগত বিবরণ। এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এই রেজিস্ট্রেশন নম্বরটি দুয়ারে সরকারে বা যেখানে আপনারা জমা করবেন সেখানে থেকে কিন্তু এই রেজিস্ট্রেশন নম্বরটি আপনাকে দিয়ে দেবে। এবং এখানে যেটা বলছে যে এই রেজিস্ট্রেশন নম্বরটি উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। এই সংখ্যাটি লিখলে তবে আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। তো আপনারা জমা দেওয়ার সময় দেখে নেবেন যে এই নম্বরটি বসাচ্ছে কিনা অফিসাররা। এরপরে রয়েছে আপনাকে এখানে বসাতে হবে যার নামে আবেদন করবেন সেই আবেদনকারীর স্বাস্থ্য সাথী যে কার্ড রয়েছে সেই কার্ডের নম্বরটি এখানে বসাতে হবে। তারপরে যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নম্বর বসাতে হবে। তারপরে আবেদনকারীর নাম, ধরুন কারো নাম আছে মোসাম্মদ আমিনা খাতুন, এখানে মোসাম্মদটি আপনারা বসিয়ে দিবেন। তারপরে মিডিল নেম আমিনা, লাস্ট নেম হলো খাতুন। যদি আমিনা খাতুন হয় তাহলে প্রথমে লিখবেন আমিনা এবং লাস্ট নেম লিখবেন খাতুন এবং মিডিল নেমটা ফাঁকা রাখবেন। এরপর রয়েছে মোবাইল নম্বর, যারা আবেদন করবেন তার একটি মোবাইল নম্বর অবশ্যই দিবেন। তারপর রয়েছে ইমেল আইডি, এটি যদি ইমেল আইডি থাকে তাহলে আপনারা দিবেন, না হলে ফাঁকা রাখবেন, এখানে স্টার চিহ্ন নেই, না দিলেও হবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, যাকে আবেদন করবেন তার যে জন্ম তারিখ রয়েছে সেটি এখানে আপনারা বসিয়ে দিবেন। এরপরে এখানে রয়েছে এজ, আপনার যে আবেদন করছেন যেই দিন এবং আপনার যে বয়স, ডেট অফ বার্থ সেই অনুযায়ী আপনার কত বয়স হচ্ছে এটি আপনাকে লিখতে হবে, 30 বছর না 35 বছর সেটি আপনারা এখানে লিখে দিবেন। তারপর রয়েছে পিতার নাম, আবেদনকারীর বাবার প্রথম নামের অংশটুকু এখানে লিখবেন। যদি মিডিল নাম থাকে তাহলে লিখবেন, নাহলে ফাঁকা রাখবেন এই জায়গাটুকু। তারপরে লাস্ট যে নাম রয়েছে সেটি আপনারা লিখে দিবেন। তারপর আবেদনকারীর মায়ের নাম প্রথম অংশ এখানে লিখবেন, মিডিল নেম থাকলে লিখবেন, নাহলে ফাঁকা রাখবেন এবং লাস্টের নামটি লিখে দিবেন। তারপর হচ্ছে স্পাউস নেম, স্বামীর নাম, যদি সে বিবাহিত হয় তাহলে এখানে তার স্বামীর নাম লিখে দিবেন, আর যদি অবিবাহিত হয় তাহলে এখানে কিছুই লিখতে হবে না। এরপরে রয়েছে আপনাকে যে কাস্ট কি রয়েছে সেটি আপনাকে লিখতে হবে, এসসি এসটি না আদার্স। যদি আপনি জেনারেল বা ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে, আর যদি এসসি হয়ে থাকেন তাহলে এখানে দিবেন, যদি এসটি হয়ে থাকে এখানে দিবেন, এসসি হলে এখানে দিবেন, আর জেনারেল বা আদার্স হলে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে যারা এসসি এবং এসটির জন্য আবেদন করবেন, এসটি বা এসসি আছেন, তাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের নম্বরটি এখানে আপনারা বসিয়ে দিবেন, যাদের নেই তাদের কিন্তু বসাতে হবে না। এরপর রয়েছে আপনার কন্টাক্ট ডিটেলস, আপনার সঙ্গে যে যোগাযোগ করবে তো তার যে কন্টাক্ট ডিটেলস রয়েছে সেটি আপনাকে এখানে দিতে হবে। তো প্রথমে রয়েছে স্টেট, ওয়েস্ট বেঙ্গল, এখানে বসাই রয়েছে, এখানে কিছু করতে হবে না। এরপর রয়েছে জেলা, আপনার যে জেলা রয়েছে সেটি আপনারা এখানে লিখে দিবেন। তারপরে আপনার যে থানার নাম লিখে দিবেন, আপনার ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখে দিবেন। তারপর রয়েছে আপনার
জিপি বা ওয়ার্ডের নাম এখানে লিখে দিবেন, তারপর এখানে ভিলেজ গ্রামের নাম, তারপর আপনার যে হাউস নম্বর রয়েছে সেটি এখানে লিখে দিবেন। যদি আপনার জানা না থাকে তাহলে এটি ফাঁকা রাখবেন, যদি স্টার নেই না দিলেও হবে। এরপর রয়েছে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস রয়েছে সেটি দিবেন, তারপর আপনার পিনকোড। এরপর আপনার রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। এখানে আপনারা লিখবেন ব্যাংক নেম, অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাংকের নাম লিখবেন। তারপর রয়েছে ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে রয়েছে অ্যাকাউন্ট সে ব্রাঞ্চের নাম লিখবেন। তারপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনার অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে দিবেন। তারপর রয়েছে আইএফসি কোড, আপনার ব্যাংকের যে আইএফসি কোড রয়েছে ব্রাঞ্চের সেটি আপনার এখানে লিখে দিবেন। এরপরে রয়েছে সংযুক্ত নথি তালিকা প্রত্যায়িত ফটোকপির সঠিক বাক্সে টিক চিহ্ন দিন। তাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। এই ডকুমেন্টস গুলোই কিন্তু আপনাকে জেরক্স করে দিতে হবে। তো যেটা রয়েছে আপনার 1 নম্বর পাসপোর্ট মাপের রঙিন ফটো অবশ্যই আপনাকে দিতে হবে। তারপর রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপির জেরক্স অবশ্যই আপনারা দিবেন। তারপর রয়েছে আধার কার্ডের জেরক্স দিবেন, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর যদি আপনি এসটি বা এসসি হয়ে থাকেন তাহলে টিক চিহ্ন দিবেন, নাহলে এখানে কিছু দিবেন না, ফাঁকা রাখবেন। তারপর রয়েছে আপনার ব্যাংকের যে পাসবই রয়েছে সেই পাসবইয়ের যে প্রথম পাতাটি রয়েছে সেটি আপনারা অবশ্যই টিক চিহ্ন দিবেন, জেরক্স দিবেন অথবা ক্যান্সেল চেক দিবেন। এরপর রয়েছে আদার্স, এখানে ফাঁকা রাখবেন, দরকার নেই দেওয়ার। এরপরে নিচে যে অংশ রয়েছে স্বঘোষণা পত্র, সেলফ ডিক্লারেশন, আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। 2 নম্বর আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না। 3 নম্বর আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য, যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তারপরে আপনারা এখানে আপনাদের যেই দিন ফর্মটি জমা দিবেন সেই দিনের তারিখ বসিয়ে দিবেন এবং এখানে যে আবেদন করছে তার সিগনেচার করাবেন। আর সিগনেচার করতে না পারলে অবশ্যই এখানে টিপছাপ দিতে বলবেন। এরপরে যে অংশটুকু রয়েছে অ্যাকনলেজমেন্ট, এখানে স্বীকৃতি পত্র, আপনাকে এইটুকু অংশ কিন্তু এই ডট ডট অংশটুকু যে রয়েছে এখান থেকে আপনাকে যখন ফর্মটি জমা করবেন তখন কেটে কিন্তু আপনাকে দিয়ে দেবে সে অফিস থেকে। এখানে আপনাকে লিখতে হবে প্রথমেই, এখানে আপনার নাম লিখবেন, তারপরে যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে ডটারে টিক চিহ্ন দিবেন, তারপরে এখানে আপনার বাবার নামটা লিখে দিবেন এবং এখানে ডেট। আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আপনার নাম লিখবেন এবং ওয়াইফে টিক চিহ্ন দিবেন এবং এখানে আপনার স্বামীর নাম বসিয়ে দিয়ে এখানে ডেট দিবেন। এখানে হচ্ছে আপনার নাম, এখানে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম লিখবেন, কন্যা অথবা স্ত্রীতে টিক চিহ্ন দিয়ে প্রকল্পের আবেদনপত্র যে দিন জমা করবেন সেই দিনে তারিখ দিবেন। তারপর রয়েছে আপনার মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর, আধার নম্বর বসিয়ে দিয়ে এই ফর্মের সঙ্গে আপনারা কি কি ডকুমেন্টস জমা করবেন। এই ফর্মের সঙ্গে আপনাকে জমা করতে হবে পাসপোর্ট মাপের রঙিন একটি ফটো, তারপর দিতে হবে আপনার স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, এসসি এসটি হয়ে থাকলে তার সার্টিফিকেট, না থাকলে দিতে হবে না, ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পেজটি জেরক্স। এইটুকু ডকুমেন্টস জেরক্স করে আপনারা এই ফর্মের সঙ্গে অ্যাড করে দিবেন। তারপরে এটি আপনারা যে দুয়ারে সরকার ক্যাম্প বসে সেখানে আপনারা জমা করে দিতে পারেন। এছাড়া আপনারা যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়েও এই ফর্মটি জমা দিতে পারেন। আশা করি আজকের এই বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব।